যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনি? তো কি হইছে, তো নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, স্যান্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। ভাবি কোনাই? তাই তো বলি, দিন দুপুর বেলা বাড়ির মধ্যে এরকম ছাগলের মতো চেঁচাইতেছে কে? ভাবিরে এত করে বলছি যে ভাবি আপনাকে বাড়ির ছাগল টাগল ফালিয়েন না। আমার আবি এইটা বিয়ান ছাগল লগে থাকতে দেখতে একটা কুকিল কণ্ঠের ছেলের আওয়াজকে বলে ছাগল ডাকতেছে। আরে বিয়ান মাথায় খারাপ হয়ে গেছে কেন? আমার মাথা ঠিকই আছে বিয়াই সাহেব, কিন্তু সত্যি করে একটা কথা বলি, আপনারা দেখার পরে আমার মাথাটা এখন খারাপ হয়ে যাইতেছে। মাথা তো খারাপ হবে বিয়ান আপনার। আমার মতো একটা স্মার্ট ছেলেকে দেখে শহরের মাইয়ারা পাগল হয়ে যায়, আর আপনি তোমার বিয়ান গ্রামে থাকেন। অবশ্য পাগল হইলে আপনার কারণ আমার কোনো সিট খালি নেই বিয়ান, সরি। আহারে আপনি স্মার্ট। পরে আইছে একখান রং ছোটা সুঙ্গা জিন্সের প্যান্ট, মাথার মধ্যে একখান তেনা, তেনাটা উঁচু করলে তো দেখতে পাবো মাথা ভর্তি সরিষার তেল। আরে আমি আরো কি মনে করছি, গ্রামের মানুষ অনেক ডেভেলপ অনেক স্মার্ট হয়ে গেছে, কিন্তু এটা কি দেখতেছি আর বেআইন। তোমার বেআইন তো অনকা থেকে খ্যাত রয়ে গেছে। আরে এটা সুন্দর পেন বেআইন, দিস ইজ হলো ন্যারো কার্ড এক্সট্রা পকেট মাই ফ্রেন্ড। এতে হইলে বাইং হাউসের ব্যবসা করে তার শোরুম তুল লইছি আমি। আর এটা এই যে সান এটা লাল তেনানো, দিস ইজ হলো রুমাল, একসময় সালমান শাহ ইউজ করতো। মাথা আমি তেল দিনো, দিস ইজ হেল, বুঝতে পারছেন? খুব বুঝতে পারছি, আপনি খুব মানজা মেরে আমাদের বাড়িতে এসেছেন যাতে আপনার খুব স্মার্ট লাগে, কিন্তু মন থেকে একখান কথা বলি বিআই সাহেব, বলি ফেলেন পরে সবাই পাইতেন না, বলেন বলেন। আপনারা না মোটেও স্মার্ট লাগতেছে না, খ্যাত লাগতেছে, খ্যাত। আচ্ছা চোখে ট্রিটমেন্ট করেন না কিনলে? ইস কি খারাপ লাগতেছে, অল্প বয়সে চোখ হারা হালাইছেন। তাড়াতাড়ি চোখে ডাক্তারের কাছে যান। কি যাতা বলতেছেন? আমার চোখে কোনো সমস্যা নেই, আমার চোখ ঠিকই আছে। আরে চোখের সমস্যা না থাকলে আপনি আমার মতো একটা স্মার্ট ছেলেরে কিভাবে আনস্মার্ট বলতেছেন, খ্যাত বলতেছেন? অবশ্য এটা কথা আছে না, মানিকে মানিক সিনের রথ। বাকিটা বললাম না, অসুবিধা নেই। তবে বেন আপনি আবার প্রমাণ করলেন আপনি যে খ্যাত জমিনই রয়ে গেছে। আমি আশিক তুমি ফিরিয়া, আমি আশিক। আমি প্রিয়া না, আমি জোনাকি। কি ব্যাপার আশিক, কোনো খোঁজ খবর না দিয়ে চলে আসলা যে? তোমার ভাইজান কোথায়? ভাবি ওই ভাইয়া জরুরি কাজে ঢাকা গেছে একটু, তো ঢাকা যাওয়ার আগে আমার বলছি তুই একটু তোকে ভাবি বাড়ি যাই তো ভাবিরে নিয়ে আয়। তো ভাবি রেডিও, তোমার নিয়ে চলে যেতে হবে বাড়িতে আমাদের। বললেই হলো, আমার বোন বাপের বাড়ি আরো 1 মাস থাকবে, তারপরে যাবে, এখন নো যাওয়া যাবে। এত ঘুরাই ফিসে কিনলে কথা বলেন বেআইন, কথাটা ডাইরেক্ট আমার বললেই পারেন। মানে কি? মানি আর কি, আমি তো বুঝছি। মানে বলে আপনি চাইতেছেন আমি 1 মাস আপনাকে বাড়িতে থাকি, আমি থাকি আর আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে দিন টাঙ্কি মারেন। দেখেন একদম বাজে কথা বলবেন না, আপনার সাথে টাঙ্কি মারা তো দূরের কথা, আপনার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। ইচ্ছা নাই কি আছে সেটা তো বুঝতেছি। আপনাদের বাড়িতে আসার পর থেকে আমার ফিসেই ছাড়তেছেন না। এই যে আসি এখন নিজের থেকে বসে গেলেন, ভাবি আপনার বোন কিন্তু কেমন কেমন করে আমার দিকে তাকাইতেছে, কিন্তু এরকম কেমন কেমন করে আমার দিকে তাকাই কিন্তু কোনো লাভ নাই। আমি পুক। আপা তুমি কিছু বলতেছো না কিসের জন্য? আমার কিন্তু রক্ত মাথায় উঠে যাইতেছে, আমি কিন্তু তোমার দেবরের মাথা ফাটাই দিব একদম। ওরে ভাবি কি বলবো, আপনি চাইলে পুরা বডি আপনারে দিদি আমি, আপনি পুরা বডি ভাঙি ফেলান। আপনি চাইলে তো পুরা জানি করবেন আপনার লাই। হ্যাঁ তুই কি শুরু করছস? আশিক তুমি যখন আইসা পড়ছো আজকে বাসায় থাকো, আব্বা বাইরে গেছে, আসুক, আসলে ওনার সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নেব। কি বললি? আশিক আসছে? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি এখন। ওয়াও চাচা, ওয়াও
আমি আপনাকে যতটা বুড়ো ভেবেছিলাম আপনি কিন্তু ততটা বুড়ো না। আর একটু জোরে ধাক্কা খেলে তো একদম আমার কোমরটাই ভেঙে যেত। আর তোমার দেখলে তো আমার মনটাই ভেঙে যায়। কি ছিলা আর কি হয়েছে? মানে কি চাচা, আমি আবার কেমন হয়েছি? তোমার চাল চলন আর কথাবার্তার আর ভঙ্গি দেখে মনে হয় তুমি পুরোটাই তোমার চাষির মতো হয়েছে। চাচা আপনি যা দুষ্ট দুষ্ট কথা বলেন না। আচ্ছা যাই হোক, আমি কিন্তু রেডি। কিসের জন্য রেডি? ওমা, কিসের জন্য আবার? জোনাকিকে বিয়ে করার জন্য রেডি। আপনি তো ছোট্টবেলায় আমার বাবার কাছে কথা দিয়েছিলেন জোনাকির সাথে আমার বিয়ে হবে। এক্ষুনি আমি সে কথা তুলে নিলাম, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না। কেন চাচা, আমার মধ্যে কিসের কমতি আছে? না 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 না, কোনো কমতি নাই, বরং বেশি আছে। তুমি তো একের ভিতরে দুই। আর শোনো, আমার মেয়েকে ছেলের সাথে বিয়ে দেবো, কোনো মেয়ের সাথে বিয়ে দেবো না। মানে কি চাচা? কোন মেয়ে? কোথায় মেয়ে? আপনি কাকে মেয়ে বলছেন? তুমি যেভাবে কথা বলার কোমর দুলায় হাঁটো, তাতে নির্ঘাত আগামী 2-4 বছরের মধ্যে তুমি পুরাটাই মেয়ে হয়ে যাবা। আসলে হয়েছে কি চাচা, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই কলার। কিসের কলা? নিত্য কলা। আপনি তো জানেন আমি 6 বছর ঢাকায় ছিলাম। ওই 6 বছর ঢাকায় ওস্তাদ মিডিয়াম বেগম আলী খান সাহেবের কাছে আমি কত্থক নাচ শিখেছি। সেই কত্থক নাচ শিখতে শিখতে আর ওই কত্থক নাচ করতে করতে আমার চলা ফেরা কথাবার্তা সব কিছুই কত্থক নাচের মতো হয়ে গেছে চাচা। ওই কর্তব্য নিয়েই থাকো, আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখো না। না চাচা, এমন কথা বলবেন না। জোনাকিকে বিয়ে করতে না পারলে আমি মরে যাব, তা না পারলে আমি বিষ খাবো, আর কোনো কিছু যদি করতে না পারি তাহলে আমি সোজা বনবাসে চলে যাব। তাই যাইও, আর বনবাসে গেলে সুন্দরবনে যাইও, আর আসার সময় আমার জন্য মধু নিয়ে এসো। চাচা আমাকে এটা কি কথা শুনিয়ে গেল? সত্যি যদি আমি জোনাকিকে বিয়ে করতে না পারি তাহলে আমার জীবনে তো আর কোনোদিন আলো জ্বলবেই না। আশিক, অনেকদিন পর তুমি আমাদের বাড়িতে আসলা, আমি খুব খুশি হয়েছি। তা তুমি তো মানে খবর বার্তা না দিয়ে তো কখনো আসো না, তো বাড়ির সবাই ভালো আছে তো? না তালু সাহেব, ওই ভাইয়া আর কি শহরে গেছে, তো বলছে যে বাবিরে লই জানালে একটু তাড়াতাড়ি এলে খবর টবর কিনলে ভাবছি চলে আসি এই আর কি। আব্বা, আশিক তো আমারে নিতে আসছে, তাইলে আমি কালকে ওর সাথে চলে যাই। কাল যাবি মানে? বললেই হলো নাকি? আশিক আসছে আর কবে আসে তা ঠিক আছে, 2 দিন বেড়াক তারপর যাবে। না আসলে তাহলে বাড়ির তো মেলা কাজ করছে না, ভাইয়া গেছে শহরে, আর আবার অনেক কাজ আছে, আর তাই দিয়ে আরে কাজ তো করবাই, কাজ করতে নিষেধ করছে কে? হ্যাঁ, আচ্ছা জোনাকি গেল কোথায়? জোনাকি, জোনাকি থাকিস কোথায় বলতো? কি করছিলি? ওই খাবার রেডি করতেছিলাম। ও, খাবার রেডি করতেছিল। আর শোন, খাওয়া দাওয়ার পরে ওই আশিক যে ঘরে থাকবে ঘরটা একটু ঠিক করে দিস। আচ্ছা ঠিক আছে। বলছি কি বেন জানেননি, আমার তো চিন্তা করতেছি আমি দেশে কেমনে থাকবো, আমার তো মনে হয় দেশ সাইড চলে যেতে হবে। কেন? ডিস্টার্ব করে মাইয়ারা, যেভাবে আমার ডিস্টার্ব করে বুঝছে। কেন মেয়েরা ডিস্টার্ব করে কেন? মেয়েদের কাছ থেকে টাকা ধার নিচ্ছেন না? আরে আশ্চর্য কথা, আমি কেন মেয়েদের কাছ থেকে টাকা দেব? হয়েছে কি, হ্যান্ডসাম ড্যাশিং ছেলে দেখলে মেয়েরা প্রেম করতে চায়, যে মেয়ে দেখে সেই মেয়ে আমার সাথে প্রেম করতে চায়, প্রেমের প্রস্তাব দেয়। অবশ্য দেয়ারই কথা। বাবা থাকবে, আয় নিজের ঢোল এত পিটাইতে হইব না। আরে নিজের ডোল নিজে না পিটে লইব নি, আরেকজনের হাতে ঢোল দিলাম, ফিটেতে যে ভাড়া লাগলো। তবে আপনার জন্য আমার খুব মায়া হয় ভাই। আমার জন্য মায়া হয় কেন? নাম আপনার কি সুন্দর, জোনাকি, অথচ জোনাকির মতো চলতে পারলেন। মানে? মানে আর কি, এখন পর্যন্ত একটা ছেলেরে ফটাইতে পারলেন না, আর সামনে কোনোদিন ফটাইতে পারবেন বলে আমার মনে হয় না। পটাইতে পারে নাই মানে? আপনি কি জানেন আমার জন্য গ্রামের কত ছেলেরা পাগল? আর তাছাড়া আমার একটা বয়ফ্রেন্ডও আছে। হ্যাঁ, আরে কার কপাল ফুটছে আমি লোক লাইন মারতে এসে। কে সে? এই হতভাগার সাথে আমার একটু পরিচয় করে দেন না, এত আমি দেখতে চাই একবার। দেখাতে পারি, কিন্তু জেলাস হবেন না তো। কারণ আমার বয়ফ্রেন্ড হচ্ছে অত্র এলাকার সবচেয়ে সুন্দর ছেলে। অত্র গ্রামের মেয়েরা
আমার বয়ফ্রেন্ডের জন্য পাগল, আর আমার বয়ফ্রেন্ড আমার জন্য পাগল। তাহলে তো এসব ফাগুলোর সাথে আমার দেখা করতেই হবে, প্লিজ একবার, শুধু একবার দেখা করে দেন। ঠিক আছে, এত করে যেহেতু বলতেছেন, কাল সকালে রেডি থাকেন, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি আপনাকে পরিচয় করে দিই। আমি এখন যাই। শুনুন, কি আর রাতে একটু সাবধানে থাকবেন, কিলে জানালা দরজা ভালো করে লাগাবেন। এলাকায় কি চোর ডাকাইতাছে? তাইলে ভূত আছে। দিলে ভূত? দেখ, 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 আরে, রে সর্বনাশ করছে, এইটা তো মনে হয় সেইটা। হ্যাঁ বেয়ান সাহেব, কি হয়েছে? এত রাতে ফোন করছেন? বেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে, আপনি কি একটু রুমে আসবেন প্লিজ? জরুরি কথা আছে নাকি ভয় পাইছেন? না না, ভয় কিসের? বলছি বাসার ব্যাগ তো ঘুমাই গেছে, এখন আপনার আমি একটু একটু আর কি চলে আসুন, আলাপ করি। বেয়াই, আপনার মতলব তো সুবিধার মনে হচ্ছে না। এত রাতে আমি আপনার রুমে যাই কি করব? আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড শুনলে কিন্তু আমার উপর মাইন্ড করতে পারে। রাখি, রেডি হয়ে থাকবেন, কাল সকালে দেখা হবে আমার বয়ফ্রেন্ড সহ। গুড নাইট। ওকে, সর্বনাশ করছে, এনে ঘুমাইব কেন? রফিকের বাচ্চা ফোন ধর। তা আপনার বয়ফ্রেন্ড কি হ্যাডম জাহাজের কচ্ছপ নি? কি? না, বলছি অনেক ব্যস্ত মানুষ, কেন আপনারা অপেক্ষা করতেছেন, এত এখনো আসতেছে না, খুব বিজি কেন? এত উতলা হইতেছেন কেন? হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আমার বয়ফ্রেন্ড অনেক ব্যস্ত, এই জন্য একটু দেরি হচ্ছে, চলে আসবে। অনেক ব্যস্ত না, অন্য মাইয়ার লোকে ফিল্ডিং মারতেছে, কে কইব? খবরদার উল্টাপাল্টা কথা বলবেন না, আমার বয়ফ্রেন্ডের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ছোট্ট পাখি, পাখি, সরি 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 পাখি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো অসুবিধা নেই। হ্যালো কাকা, আপনি কে? হোয়াট? কাকা? আপনি এরকম একটা হ্যান্ডসাম সুদর্শন যুবককে কাকা বলছেন কোন সাহসে? হ্যাঁ, এই ছোট পাখি বলো না, এই ফাউলটা কে? কোকিল, তুমি কিছু মনে করো না, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। উনি হলো আশিক, আমার বড় আপার দেবর, আর এই যে বেয়া সাহেব আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কোন গে? বয়ফ্রেন্ড। ফার্স্ট ক্লাস, একদম কাপের কাপ মন্তব্যের মাপ মিলছে। খবরদার মজা করবেন না, বলেন না আমাদের দুজনকে কেমন মানিয়েছে? আরে মানাইছে মানে এমন সুন্দর মানাইছে, মানে একই বৃত্তে দুটি ফুল, বান্দরের গলায় হীরার দুল। এই ছোট পাখি বলো না, তুমি এতক্ষণ কি করছিলে? আমি তোমাকে মিস করছিলাম কোকিল, খুব মিস করছিলাম। সত্যি? এই আস্তে ব্রেক দেন, কি শুরু করছেন? আমার একটু জিনিসটা বুঝাই বলেন, এখানে ছোট পাখি কোকিল, কে কোনটা কোকিল কোনটা পাখি? হ্যাঁ, ও আমাকে আদর করে ছোট পাখি ডাকে, আর আমি ওকে ভালোবেসে কোকিল ডাকি, তাই না কোকিল? আচ্ছা, তাইলে এইটা কোকিল আর এটা ছোট পাখি। আমরা প্রেম করেন, আমি দেখি কেমনে প্রেম করেন, কে শুরু করে আগে একটু করেন না, দেখি আমি দেখি। আপনার সামনে প্রেম করা যাবে না। এই ছোট পাখি করি না আমরা। ওকে, আয় থাকলে সমস্যা কেন? ঠিক আছে, আয় দূরে যাই, করে আপনারা প্রেম করেন। দাঁড়ান, আমিও যাব আপনার সাথে। শোনো না কোকিল, আজকে আমি যাই, তোমার সাথে আমার আবার দেখা হবে, কেমন? ঠিক আছে ছোট্ট পাখি, তুমি যাও, তবে একটু সাবধানে থাকো, এই ফাউলটার কাছ থেকে দূরে দূরে থাকবে।
আজকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ। আয় খবরদার বে হাসবেন না। সরি সরি সরি, আর আসতেন না। না আমি ফিল করতেছি কে জানেননি যে আমার বেআইন এই গ্রামের সবচেয়ে সুন্দরী মাইয়া, মানে তার সাথে যে বয়ফ্রেন্ড দেখলাম আপনাদের যে সুন্দর মানাইছে বেআইন, হেভি লাগতেছে। এক কাম করেন, দেরি করিয়েন না, বিয়ে করি ফেলান। বিয়ে করি আপনারা যখন গ্রামে আসবেন তখন গ্রামের মানুষজন কইব হয়েছে আর দুই বোন মিলে একসাথে আইতেছে। আয় খবরদার হাসবেন না। Okay, sorry. গুরুজনেরা বলে গেছেন যত হাসি তত কান্না। আমার সাথে আর কিছুক্ষণ থাকেন, দেখবেন গ্রামের আরো কত ছেলেরা আমার জন্য পাগল। আচ্ছা আরো আছে? আসেন, জি। জোনাকি আমার প্রিয়তমা, আমার মনের বাগিচার প্রথম লাল টুকটুকে এই জবা ফুলটি তোমার জন্য। ফুলটি নিয়ে তুমি আমাকে ধন্য করো। ঠিক আছে নিলাম, এখন তুমি ধন্য হও। ওগো মোর প্রিয়তম, আমার এই ফুলটি গ্রহণ করে তোমার চরণ তলে ঠাঁই দাও। বাবু রে, চরণ দিয়ে শুরু করছেন? হ্যাঁ, সেরা শুরুতে জুতো দি। আর বেআইনের জুতা পছন্দ হয়েছে কেন? হ্যাঁ, এমনি বেআইনটা ভালো লাগে না? বেআই সাহেব, ওদের একটা ফিলিংস আছে, সেই ফিলিংসটা কিন্তু আপনি নষ্ট করছেন। এই অধিকার আপনার নেই। এ কি জোনাকি, তুমি দুজনের ফুলে নিলে? তুমি তাহলে কার? হেতি ব্যাকে রেতি। আমাকে একটু ভাবার সময় দাও, আমি কার তারপর তোমাদেরকে ভেবে বলবো। এখন বাসায় যাও, গিয়ে আমাকে নিয়ে স্বপ্ন দেখো, ঠিক আছে? আচ্ছা, আমরা অপেক্ষায় আছি। বাই। কি বেআই, কি দেখলেন? হিংসা হচ্ছে? জ্বলে পুরো ছারকার হয়ে যাচ্ছেন? পোড়ার গন্ধ পাচ্ছি। এত সহজে আমরা ফুড়ি না। দেখলাম আসলে গ্রামের কচি কচি হোলাইন ওগুলো আগল করছেন। অবশ্য আমার ব্যাপারটা অন্যরকম। কি বলবি, আপনারা বললেও ভারী, না বললেও ভারী। এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, এদের মেয়েরা আমার জন্য পাগল আর কি। থাক, আর চাপা মাইরেন না। আমার জানা আছে কে কার জন্য পাগল হইতে পারে। এখন কি বাসার দিকে যাবেন, নাকি আরো প্রমাণ দিব যে আপনার ব্রেন কত সুইট? না লাগতো না, চলেন বাড়ির দিকে যাই। বলা তো যায় না, এই এলাকার মেয়েরা আবার আনলে আগলে গেলে বিপদে যাব। বাসার যাই। হাতে ঘোড়া গেল তো, মশা বলে কত জল। চাচা, আপনি হেরে গেলেন আর আমি জিতে গেছি। জোনাকি আমাকে বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে। আচ্ছা, রাত্রে ঘুম কেমন হয়েছে তোমার? খুব ভালো ঘুম হয়েছে চাচা, খুব ভালো ঘুম হয়েছে। ও, তাহলে তো তুমি স্বপ্ন দেখছো। বাস্তবে তো এটা কোনোদিন সম্ভব না। আমি জানতাম চাচা আপনি আমার কথা একদম বিশ্বাস করবেন না। আপনাদের বাড়িতে বেড়াতে এসেছে না ওই যে জোনাকির বিয়ায়, তার সামনে জোনাকি আমাকে বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে। আপনার বিশ্বাস তাহলে তাকে গিয়ে জিজ্ঞেস করেন। তবে আরেকটা কথা চাচা, এখনো যদি আপনি জোনাকিকে আমার কাছে বিয়ে দিতে রাজি না হন, তাহলে আমি আর জোনাকি পালিয়ে যাব। পালায়ে যাবা? যে পথ দিয়ে পালায়ে যাবা সে পথ আমি কাটা বিছিয়ে রাখবো। তুমি কখনো কাউকে গাছে উল্টা করে ঝুলিয়ে পিটাইতে দেখছো? না চাচা, আমি না কখনো দেখি নাই, তবে আমার না দেখার খুব ইচ্ছে। সেই ইচ্ছা আমি তোমাকে দিয়ে পূরণ করবো। মানে বুঝলে না? যে সমস্ত কথা তখন বললা, এর এক বিন্দু যদি মিথ্যা হয় তাহলে তাল গাছের সাথে উল্টা করে ঝুলায় তোমার পিটাবো আমি। কথাটা মনে রাখো। আমাকে নাকি তাল গাছের সাথে উল্টা করে বেঁধে তারপরে পিটাবে? আমাকে পাইলে তো, আমাকে তো আপনি ধরতে পারবেন না, আমাকে ধরতে পারবে না, ধরতে নতে নগদে যেহেতু আছো, সুতরাং বতে প্লিজ আর বকো না। আরে বতে বেশি ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এই তো নাকি তোর সাথে গোলাপের কিছু সম্পর্ক? আব্বা কি বলছো এসব? তার সাথে আমার কি সম্পর্ক থাকবে? গোলাপের সাথে রাস্তায় দেখা হলে তো আমার সাথে ঠিকঠাক মতো কথাই বলি না। কথা কইস না, বেশ ভালো কথা। তাহলে ও কি করে বললো যে তুই তার গার্লফ্রেন্ড? আব্বা আমি ওর গার্লফ্রেন্ড কিভাবে হব? ওর চাল চলন পুরোটাই মেয়েদের মতো। বড় জোরে আমি ওর বান্ধবী বানাইতে পারি। উফ, আব্বা জোনাকি যে গোলাপরে তার বয়ফ্রেন্ড বানাবে এই কথাটা না আমারও বিশ্বাস হইতেছে না। আচ্ছা কত তোমার এসব কথা কে কইছে? সেটা আবার গোলাপ নিতে বলছে। এই তুই নাকি আশিকের সামনে বলছিস যে গোলাপ তোর বয়ফ্রেন্ড?
আশিক কোথায়? আমি আশিককে জিজ্ঞেস করি, তাহলে পরিষ্কার হবে। আব্বা 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 দরকার নেই আশিক ভাইয়ের সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। তাহলে আমাদের পুরো বাড়ির সবার মান সম্মান যাবে। আব্বা আপনি বিশ্বাস রাখতে পারেন আমার উপর, গোলাপের সাথে আমার কোনো সম্পর্কই নেই। আব্বা আশিকের সাথে আসলে এসব বিষয় নিয়ে কথা বলাটা ঠিক হইব না। তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আমি বিষয়টা দেখতেছি। ভালো করে বোঝা তোর বোনকে। গোলাপের সাথে যদি সত্যি সত্যি ওর কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে ওরে কাইটে আমি নদীতে ভাসাই দেবো। এই নাকি ঘটনা কি সত্যি নাকি আমার কত? আরে দূর আপা, তুমিও আব্বার মতো কথা বলতেছো। সব ঘটছে তোমার এই দেবরের জন্য। আচ্ছা তোমার সে সুনাম ধন্য দেবরটা কোন কোথায় আছে? কি লাভার বয়, লাভার বয়রা কেমন আছো? কি অবস্থা? আপনি ভালো? ভাই আমরা কেমন আছি সেটা জানি আপনার কি দরকার? ওরে ভাইয়া রে, সেটা জানি আমার দরকার নাই। তা তোমাকে দুগার মধ্যে আগে মরবো কি? মানে বুঝলাম না ভাই। তোমরা দুগা মিলি যেভাবে আমার সামনে আভারে ফ্রেমের প্রস্তাব দিছো, বাবু রে, তা দুগা একসাথে কেমনে ফ্রেম করবে? যে কোনো আগে মরবে তারপরে তো, কারণ তুমি তো মারামারি লাগবো, কে তারে ভাবে, তারপরে ফাইলা পাওয়ার পরে বিয়েও করলে, সন্তান সম্মতি হইলো, পোলাইন হওয়ার হরে হেতি এগুলো বুড়ি, তোমরা থাকলে জোয়ান, তাহলে কি পরে তোমরা কি বুড়া বইলে সংসার করবে নাকি? ভাই আপনি কথাটা কিন্তু ঠিকই বলেছেন, কিন্তু আপনার বোঝার মধ্যে একটু ভুল আছে। কি ভুল আছে? ভুলটা হইলো আমরা কিন্তু জোনাকি আপারে ভালোবাসি না, বুঝছেন? গতকাল রাতে জোনাকি আপা আমাদেরকে ফোন করে বলছে, এই শোন, এরপর আমি যখন আমার বেয়াইকে নিয়ে পথে বের হব, তখন তোরা আমাকে ফুল দিয়ে ভালোবাসার প্রস্তাব দিবি, মানে প্রপোজ করবি, আর এটা যদি তোরা করিস তাহলে 500 টাকা দিব। আর ভাই আমরা যা করছি ওই 500 টাকার জন্যই করছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। টাকা পাইলে তোমরা যে কোনো কিছু করতে পারো। টাকা পাইলে আমরা সব করতে পারি। তাহলে আমি যদি তোমাদেরকে টাকা দিই, তোমরা কি আমার জন্য একটা কাজ করে দিবে? হ্যাঁ অবশ্যই করে দেবো। কি কাজ বলেন? টিয়া হইলে করে দিবে। বই আসো তাহলে। এই জোনাকি, জোনাকি বাড়িতে আছিস? কি রে রুমা, ডাকাটা কি করতেছিস? কি হয়েছে? এই জোনাকি, শুনলাম তোদের বাড়িতে নাকি একটা হ্যান্ডসাম খুব সুন্দর ছেলে আসছে। স্মার্ট হ্যান্ডসাম এরকম কোনো ছেলে আমাদের বাড়িতে আসে নাই। তবে হ্যাঁ, আমাদের বাসায় মেহমান এসছে, আমার বড় অপার দেবর। আমি তো ওর কথাই বলতেছি, ওর নাম আশিক না? হ্যাঁ, তুই কিভাবে জানবি? কি যে বলিস, আশিকরে চিনবো না? সে তো ফেসবুকে খুবই ফেমাস, আর ফেসবুকে কি সুন্দর সুন্দর স্ট্যাটাস দেয়। ফেসবুকে তো আমার সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে। এই ও কোথায়? ওর একটু ডাক না, আমি একটু সামনে থেকে দেখবো। শোন, তোর একটা কথা বলি, তুই আশিক বিয়ের যেরকম ভাবছিস সে একদমই ওরকম না। সে দেখতে খুবই জঘন্য, খ্যাত, মাথায় তেল দিয়ে থাকে, হিরোদের মতো চেহারা করে ফেসবুকে ছবি আপলোড করছে। তুই ভাবছিস এরকম একটা হিরো মনে হয় আমাদের বাড়িতে এসছে, আসলে না। তুই চুপ কর তো, আশিক যেমনই হোক আমি ওকে একবার সামনে থেকে দেখবো, তুই একবার ডাক না। আরে আশিককে মন থেকে বললেই তো হয়, আশিক হাজির হয়ে যায়, টাকা লাগবে কেন? আশিক, তুই ফেসবুকের থেকে সামনে থেকে আরো বেশি সুন্দর। আরে ওই তোমাদের এখানে আড়াআড়ি করছি তো রই দে, অরিজিনাল কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, আমার তো দুধে আলতা গায়ের রং। এনিওয়ে, কেউ কেউ বলে যে তোমাদের গ্রামে নাকি সেই সবচেয়ে সুন্দরী, সেই সবচেয়ে কিউটি বিউটি। আসলে তোমাকে না দেখলে বুঝতামই না এই গ্রামে যারা সুন্দরী মেয়ে আছে। আশিক, চলো না আমরা দূরে কোথাও ঘুরে আসি। না না, আমাদের বাড়ির মেহমান দূরে কোথাও ঘুরতে যাবে না। দরকার হলে তুই যা, তুই দেশ ছেড়ে চলে যা, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মেহমান যাবে না। না না, আমি কিনলে যাইতাম না, আমি অবশ্যই যাবো। বেন চলেন, আসেন। না না, এখন যাওয়া যাবে না। আপা আপনার জন্য রান্না বান্না করছে, এই ভর দুপুর বেলা খাওয়া দাওয়া না করে আপনি কোথাও যাইতে পারবেন না। আই, তুই যাবে না, ও এখন বাইরে যাবে না, যা। আরে রাখেন না, এমন করতেছেন কেন? একটা মানুষ আমাকে চলেন আপনাদের এলাকা, আপনি আমাকে দেখাবেন, আর আমি আপনাকে ভালো একটা কোথাও ফুচকা চাইনিজ খাওয়াবো। আসেন। ওইসে তো ছাড়েন না, যে এরা দইছেন মনে হয় যে অনগা অভিনয় চলতেছে। আপনার অভিনয় খুব একটা ভালো করেন না, এটা প্রমাণিত হইলো আর কি। কেন যে তারা আমার দইছে। ঠিক আছে, আপনার 2500 টাকা দেওয়ার কথা ছিল, আমি আপনাকে 2000 টাকা দিলাম, ধরেন 500 টাকা কম। হবে না, 1 টাকাও কম হবে না। আপনি আমার 500 টাকা সহ দিবেন। কত দিমু? 2500 টাকা কথা হয়েছিল, 2500 টাকাই আপনি দিবেন। ঠিক আছে, যান। 2500 টাকা গেলে গেছে, অসুবিধা নাই, একটা স্ট্যাটাস তো তুলছি।
ছোট পাখি, এই ছোট পাখি, এই কেলা এই কে এই ছোট পাখি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার কোকিল। এই তুই আমার কোন জন্মের কোকিল আর আমি তোর কোন জন্মের ছোট পাখি? হ্যাঁ, এই তুই আমার আব্বার সাথে কি বলছিস? ওমা, যা সত্য আমি তো তাই বলেছি। এই কি সত্যি? হ্যাঁ কি সত্যি? তুই আমার কোন জন্মের বয়ফ্রেন্ড? এসব তুমি কি বলছো ছোট পাখি? গতকাল রাতে না তুমি আমাকে বললে আমি তোমার বয়ফ্রেন্ড, বিয়ের সামনে তোমাকে বয়ফ্রেন্ডই বললে। আরে ওটা তোমার ওই বদখাট বেয়াইটারে জ্বালানোর জন্য বলছিলাম। বেয়াই জ্বলছে, আমার কাজ শেষ। আর তুই আমার কোন জন্মের বয়ফ্রেন্ড? হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড হওয়ার মতো কোনো যোগ্যতা আছে? তোর কোনো বেল আছে? হ্যাঁ, তুই আমার সাথে আসছিস প্রেম করতে, তোর তোর কিছু লজ্জাও করে না? এমন ভাবে কথা বলো না ছোট পাখি, আমি বরবাদ হয়ে যাব, আমি মরে যাব, আমি একদম শেষ হয়ে যাব। জানো, জীবনে কোনোদিন কোনো মেয়ে না আমাকে বয়ফ্রেন্ড বানায়নি। প্রথম তুমি আমাকে বয়ফ্রেন্ড বলেছো, সেই জন্যই তো রাতে আমি ঘরে থাকতে পারিনি, তোমার কাছে ছুটে চলে এসেছি। তুই যদি এখান থেকে না যাস তাহলে কাল সকালে আমি থানায় গিয়ে তোর নামে ইফটিজিং এর মামলা করে দিলাম। তুমি এত নিষ্ঠুর, আমি তো এসব জানতাম না ছোট পাখি। এখন জানছিস না আমি নিষ্ঠুর? এখন যা, তা নাহলে কিন্তু আমার আব্বারে ডাক দিলাম। আব্বা! আস্তে আস্তে, তোমার আর কষ্ট করে আব্বাকে ডাকতে হবে না, আমি কষ্ট করে চলে যাচ্ছি। তবে মনে রেখো, আমি আবার আসব, আমি তোমার পিছু কখনোই ছাড়তে পারবো না। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। বেয়াই, আপনি সব শুনে ফেলছেন? বাবু রে, ওয়ান্ডারফুল। বাংলাদেশের বেস্ট বেস্ট নাট্যকার আপনার কাছে কেন আসে না? আপনি এত সুন্দর নাটক বানাইতে পারেন। পরে কথা বলবো। হ্যাঁ কি? মানুষ শুনছি অন্যান্য কারণে ঘুষ দেয়, আই লাভ ইউ শোনার জন্য ঘুষ দিয়ে মানুষ পোলাপাইন ফালে, পিচ্ছি পিচ্ছি পোলাপাইন। এই খবরদার, আপনি হাসবেন না। আপনার হাসি দেখে আমার মেজাজ খারাপ হইতেছে। আপনার মেজাজ খারাপ হয়েছে? আর আমার ওই কথা শোনার পরে মেজাজ এই পরিমাণ খারাপ হয়েছিল, পরে আবার একসার পানির মতো ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা বেআইন, এই খোলা আইন আপনাকে পছন্দ করে না, তার উপরে টাকা খাওয়াই আপনি এই নাটক করছেন। কি দরকার আছে লেখিন করেন আমার সামনে? আচ্ছা, আমি না হয় নাটক করছি, ওদেরকে টাকা খাওয়াইছি, আর আপনি কি করছেন? আপনি খুব ভালো মানুষ মনে করতেছেন? হ্যাঁ, আপনি রুমারে কি করছেন? রুমারেও তো টাকা খাওয়াই আপনি আমাদের বাড়িতে আনছিলেন। না না না, এই আশিক কখনো কাউকে টাকা দিয়ে ভালোবাসা আদায় করে না, ভালোবাসা চায় না। সে আমাকে রিয়েলি ভালোবাসে, আমাকে লয়ে যেতেছে বলে কাজে হবে, চলো বিয়ে করে ফেলি। কি পরিমাণ ভালোবাসে বুঝছেন তো এবার? কাজী অফিস তা আর চাপা মারা লাগবে না। বাবু আর শুভ আমার সবকিছু বলছে। আচ্ছা শোনেন বিয়াই, আপনি যেহেতু সবকিছু জেনে গেছেন, আমার একটা হেল্প করবেন। আপনার জন্য জান হাজির, তা আগে বলছি, বলেন কি করতে হবে? ওই গোলাপ তো আমার ঘাড়ের উপর একেবারে চেপে বসছে, কোনোভাবেই নামাইতে পারতেছি না। যে করেই হোক আমার ঘাড় থেকে গোলাপটা নামান। এমন একটা কিছু করেন যে তো জীবনে আর আমার চোখের সামনে না আসে। ঠিক আছে, কাজটা নয় আমি করে দিলাম, কিন্তু আমাকে আপনার আই লাভ ইউ বলতে হবে। মানে আমি আপনার আই লাভ ইউ বলবো কিসের জন্য? আরে আশ্চর্য, আই লাভ ইউ কি খালি লাভার লাভারে বলেনি? লাভার ছাড়া কেউ বলতে পারে না? বন্ধু বন্ধুরে বলতে পারে, ফ্রেন্ড ফ্রেন্ডরে বলতে পারে, ফ্রেন্ডশিপের মধ্যে তো আই লাভ ইউ বলা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাজটা করে দেন, তারপর না ভেবে দেখবো। আপনি খালি একবার রাজি হন ভাই, আপনি একবার খালি আই লাভ ইউ বলে দেন, এই করে বেগুনটা হিটি বাইরে করে দেবেন কেরাম। আরে কাকা, আপনার লাই আমার যে কি মায়া হয় কাকা। কাকা? আপনি কাকে কাকা বলছেন? মৃত্যু পথযাত্রী লোককে কাকা, খালু, জেডা, খালাম্মা বেগিন বলানো যায়, সব বলা যায়। বুঝলাম, কিন্তু এখানে মৃত্যু পথযাত্রী মানুষটাকে আমনে আমনে বালাই ষাট, হ্যাঁ, এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি মৃত্যু পথযাত্রী মানুষ হতে যাবো কেন? আপনি আর বেআইন জোনাকিরে ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসি, মনে প্রাণে শয়নে স্বপনে আমি তাকে খুব ভালোবাসি। শয়নে স্বপ্নে খালি ভালোবাসলে হবে, বিয়ে করতে হবে না? অবশ্যই বিয়ে করব। সেই বাসা যাইতে তো আপনি নাই, আপনি মরে গেছেন। এসব কি বলছেন আপনি? সুন্দরী মেয়েদেরকে রাইতে বেলা জিনবর করে। কি ভয়ঙ্কর কথা! ওরে ভয়ঙ্কর মানে
যা তো অবস্থা, আমি অনেক কষ্টে পাচ্ছি। বাসর রাইতে আমনের বিলাই মারা লাগতো না, হেতি আমনের মারিয়ে লাগবো। কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কামড় দি আপনার গাড়ে কামড় দিয়ে রক্ত শুষি খাই ফেলবো তো। হরে দেখবেন আপনি একদম সাদা দবদব হয়ে গেছেন বিলের মতো। আমি তো কিছুই বুঝতে পারছি না, আর আমি তো এসব কিছু জানতামই না। ওর সাথে যে আবার জিন আছে। না বাবা, আমার ভালোবাসার চাইতে আমার এই রূপ যৌবন দেহ অনেক বেশি মূল্যবান। ভালোবাসার কুষ্টি গেলে আমি এখন যাই। ওরে বাবা, না পালাই। জোরে যাওয়া ফুল দিয়ে যেন মালা কেউ গাতে না। যাই, আমি আমার ভালোবাসা টেক করে ফেলাই। বলেন কি বলবেন? ও মা, আমি কি বলবো? বলবেন তো আপনি। শুনুন, আমি কই আমার আই লাভ ইউ বলেন। শখ কত, আমি আপনার আই লাভ ইউ কিসের জন্য বলবো? ও মা, আপনার সাথে কি শর্ত ছিল? গোলাপরে যদি আমি আপনার জীবন থেকে সরাইতে পারি তাহলে আপনি আমাকে আই লাভ ইউ বলবেন। ভুলে গেছেন? গোলাপ সারা জীবনের জন্য আপনার জীবন চলে গেছে। তাতে কি হয়েছে? এই জোনাকের মুখ থেকে আই লাভ ইউ শোনা এতটা সহজ না। আপনি আমার রিলেটিভ, আপনি কোন আক্কেলে আমার সাথে প্রেম করতে চান? আমার মুখ থেকে আই লাভ ইউ শুনতে চান? কোথায় আমি আপনার সাথে 2 দিন একটু দুষ্টামি ফাইজলামি করছি, হাসছি, ঘোরাফেরা করছি, তাতে একেবারে প্রেম ভালোবাসা সবকিছু করে ফেলছি। আপনার কি মনে হয় এতেই কি প্রেম ভালোবাসা হয়? আই লাভ ইউ বলা যায়? আমি আপনারা অনেক ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আসলে আপনার চরিত্রের সমস্যা আছে, আমি বলতে বাধ্য হচ্ছি। বেন, আপনি কিন্তু আমার সাথে বেমানি করতেছেন কিন্তু। রাতের বেলা এখানে দাঁড়িয়ে ফাইজলামি করেন না তো, জান এখান থেকে ফুটান। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন, নগদের ক্যাশ আউট রেট সবচাইতে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচাইতে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আব্বা, আমি তাহলে আসি। তুমি তোমার শরীরের দিকে যত্ন নিও। আমার জন্য চিন্তা করিস না, তুই নিজের দিকে খেয়াল রাখিস। বাবা আশিক, আর কটা দিন থেকে গেলে আমি খুব খুশি হতাম। না তাহলে আসিলাম তো, বেশ কদিন তো বেড়াইলাম আন্ন ইয়ানে। আয় কি কই যে ভাবির লোক আন্ন চলে না, আঙ্গ বাড়ি থাকলেন, 2 দিন ঘুরিয়ে এলেন, বেড়াই আসলেন। সেটা সম্ভব না বাবাজি। তুমি তোমার বাড়ি ঘরে সবকিছুই দেখলা, আমি ছাড়া কেউ নাই। তবে যাব, আগে জোনাকির বিয়েটা হোক, তারপরে। আব্বা, আমারও মনে হইতেছে আর বেশি দেরি করা ঠিক হইব না। তুমি একটা ভালো পোলা দেখা জোনাকিরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তাই করতে হবে দেখছি। কিন্তু সে জোনাকি কোথায়? তাকে তো দেখছি না। দেখ মেয়েটার আক্কেল দেখ, মেহমান বাড়ি থেকে চলে যাচ্ছে, তার কোনো খবরই নেই। তাহলে বলতেছি আর দেরি না করে আমরা রওনা দিয়ে দিই। সে কি বাবাজি, জোনাকির সঙ্গে দেখা না করে চলে যাবা? বেআইন মনে হয় কোনো জরুরি কাজে আটকা পড়ছে, হয়তো এলে আইতে পারতেছে না। আর আমরা দেরি করে এলে বাস ট্রেন কিছু পরে হইতাম না। আমরা যাই ভাবি, চলেন। আরে তুই তুই কোথায় ছিলি? আশেপাশে ছিলাম, তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম। ভাবি, আপনি একটু সামনে যান না, আমি বেআইনের সাথে 2টা পার্সোনাল কথা কই আসি। বেআইন, আপনার কিছু কথা কম, বিশ্বাস করবেন তো? বিশ্বাস করার মতো হলে অবশ্যই বিশ্বাস করব। কি বলবেন বলেন বেয়াই। এই 2 দিন আপনাকে বাড়িতে থাকি, আপনার সাথে দুষ্টামি করতে করতে কোন সময় কখন যে আপনার প্রতি এত মায়া জন্মে গেছে আমি কল্পনা করতে পারি না। মানে? প্রেম হয়ে গেছে, আমি আপনার ভালোবেসে ফেলছি।
কোন সময় যে আমি আমারে এত ভালোবাসছি আমি নিজেও কইতে পারতাম না। এসব আপনি কি বলছেন বেয়াই? আমি সত্যি বলতেছি, একদম আর ভিতরের ফিলিংসটার কথা কইতেছি। আই লাভ ইউ। কি হলো বেন, চুপ করে আছেন কিল্লাই? উত্তর দেন। আমি আর কি বলবো, আমার চোখের ভাষা আপনি বোঝেন না। আমিও আপনাকে ভালোবাসি। কি খুব স্মার্ট মনে করছেন নিজেরে, আবার তো বোকা বানা ফেলছি আপনারে। আমি তো এতক্ষণ টোটাল ফলস আইটেম পাচ্ছি। তার মানে এতক্ষণ আপনি আমার সাথে মজা করছেন? টোটাল ফলস পাচ্ছি, ফলস, টোটাল ফলস আইটেম। আপনার মতো একটা ফেতনি বেআইন, আমার মতো একটা স্মার্ট ছেলে কি আপনার কোয়ালে আসেনি? আমারই